ক্যারিয়ারের অন্তিম লগ্নে আছেন দীনেশ কার্তিক, কারণ বয়সটা ৩৯ ছুঁই ছুঁই। যে সময়টায় অন্যদের মাথায় থাকে অবসরের চিন্তা, সেখানে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলে ফিনিশারের ভূমিকায় বিস্ফোরক ব্যাটিং করতে দেখা যাচ্ছে এই উইকেট কিপার ব্যাটারকে, আর তাতেই আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে থাকার জোর দাবি জানিয়েছেন ব্যাটের নৈপুণ্যে। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে রীতিমতো বুড়ো হারের ভেলকি দেখাচ্ছেন এই ফিনিশার। এতে করে কার্তিককে বিশ্বকাপ দলে চাইছেন অনেকেই। তর সইছে না দীনেশেরও, কারণ জীবনের এই পর্যায়ে বৈশ্বিক আসরে দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছুই নেই দীনেশ কার্তিকের কাছে। আমার জীবনের এই পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য দুর্দান্ত অনুভূতি হবে। আমি তাই সেটার জন্য মরিয়া হয়ে আছি। এই টি-20 বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার চেয়ে আমার জীবনে বড় কিছু হবে না। তিনি যে বিশ্বকাপের জন্য প্রস্তুত সেটা পরোক্ষভাবে জানিয়েও দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপের বিমানে উঠতে সর্বোচ্চটা দেবেন কার্তিক। আমি শতভাগ প্রস্তুত এবং বিশ্বকাপের জন্য দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বিশ্বকাপের সেই ফ্লাইটে জায়গা পাওয়ার জন্য যা যা করা সম্ভব সেটা করব। আইপিএল শুরুর আগে আলোচনায় ছিল ঋষভ পন্থ, জিতেশ শর্মারা। আইপিএল শুরুর পর ব্যাট হাতে ঝলক দেখিয়ে আলোচনায় নতুন মোড় যোগ করেছেন কার্তিক। এখন অবধি 7 ম্যাচে 6 ইনিংসে ৭৫.33 গড় আর ২০৫.৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন ২২৬। চলতি আইপিএলে তার এই নৈপুণ্যের সম্ভাবনা জাগিয়েছে আবার দলে ফেরার। তবে বিশ্বকাপ দলে থাকা আর না থাকা নির্ভর করছে নির্বাচকদের উপর। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার যে সিদ্ধান্তই নেবেন তার প্রতি আমার সম্মান রয়েছে। তারা তিনজনই খুব ভালো মানুষ, যারা বিশ্বকাপের জন্য সবচেয়ে সেরা ভারতীয় দল বাছাই করবেন। আমি পুরোপুরি তাদের সঙ্গে আছি, যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি। ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন থেকে। আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২২ সালে ভারতের জার্সিতে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ দলে ছিলেন দীনেশ কার্তিক। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।